হুম, আমি আজকে খুব আনন্দিত নাকি আজকে আমি খুব সুখী, কোনটা কোনটা কারেক্ট? আজকে আনন্দিত। রাইট। সো অনেকটা ওই যে আবহাওয়া আর জলবায়ুর মতো। আবহাওয়া হচ্ছে আজকের আবহাওয়া কেমন, আর জলবায়ু হচ্ছে একটা দেশের বা একটা অঞ্চলের 30, 40, 50 বছরের গড়, লং টাইম ব্যাপী। তো একইভাবে হুম, সো একইভাবে তোমার আনন্দ হচ্ছে ক্ষণিকের আনন্দ। এখন তোমার আমি একটা জোক বললাম, একটা হাস্যকর একটা কথা বললাম, তুমি আনন্দিত হইলা। বাট সুখ এটা তোমার লাইফ জুড়ে একটা ব্যাপার আর কি। হ্যাঁ, বা একটা সার্টেন সেগমেন্ট অফ লাইফ, অ্যান্ড দ্যাট সেগমেন্ট মাস্ট বি এ লিটল বিট লং। তো আমি কিসের কথা যেন বলতেছিলাম, সফলতা আর সার্থকতা, সার্থকতা। ব্যাপারটা অনেকটা ওই রকম আর কি। ধরো তুমি একটা সার্টেন প্রজেক্টে সফল হইতেই পারো, যেমন ধরো একটু আগে রাজনৈতিক একটা বিশ্লেষণধর্মী ভিডিও দেখতেছিলাম, ওটা নিয়ে কথা বলি আর কি। যদি মানে কি বলে, দেশের নাম না বলি, কোনো এক দেশের এক রাজনৈতিক বিশ্লেষক, এসব ভিডিও তোমাদের সামনে আসবে না আমি জানি, তোমরা সব টিকটক নিয়ে থাকো। তো উনি বলতেছিলেন যে ভারতের যে পররাষ্ট্র নীতি এবং ওদের যে রয়ের অ্যাকশনগুলা, এগুলা যে কি পরিমাণে ফেইল করছে। তো ওরা প্রতিটা প্রজেক্টের মধ্যে, মানে ধর যতগুলো প্রজেক্ট হাতে নিছে তাদের মধ্যে ধর 60% সফল হয়েছে, সার্থক হয় নাই কোথাও। তোরা বুঝিস নাই মনে হয় ব্যাপারটা কি। বুঝছি। মানে যেমন ধর এই যে লাস্টে এই আমেরিকার সিআইএর নথিপত্র বেরোইছে যে ওই যে মালদ্বীপের প্রেসিডেন্ট মইজুকে সরাই দিতে গেছিল। তো ওটার জন্য স্টুপিড মার্কা একটা কাজ হাতে নিছে, সেটা হচ্ছে কি ওর মন্ত্রিসভার লোকজনদেরকে টাকা খাওয়াইছে। এর চেয়ে বড় স্টুপিড কোনো আইডিয়া হইতে পারে? তো ওই টাকা খাওয়ায় করতে গেছে, তো আলটিমেটলি পারেও নাই। তো যদি পারতো আমরা বলতাম সফল, প্রজেক্ট অ্যাকমপ্লিশড, প্রজেক্ট সাকসেসফুল। বাট সার্থক কিনা টাইম উইল টেল, মহাকাল বলে দেবে। হুম। সো একইভাবে শোনো, জীবনে সফলতা প্রয়োজন, তবে সফলতার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সার্থকতা। হুম। যেমন ধরো ওই যে সম্ভবত গত ক্লাসের লাস্টে হাবিবা আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাই কি জানি ওই লাইফ গোল বা কিছু একটা নিয়ে কথা বলতেছিল না, লাস্ট ক্লাসে কে ছিলি? রাকাত তো ছিলি। হ্যাঁ। তো ওইখানে ওই যে ও যেটা আমার বোঝানোর চেষ্টা করতেছিল যে ভাই আপনি কিভাবে জানেন যে আপনার স্টুডেন্টরা যেরকম হোক বলে আপনি চাচ্ছেন সেটা আজকে থেকে 10 বছর পরে যে হবে না, আপনি তো জানেন না আসলে। তো ব্যাপারটা ওই রকম, সার্থকতা বোঝার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। জীবনানন্দ দাশ, তারপর সুকান্ত ভট্টাচার্য, এরা বাইচে থাকতে কোনো মূল্যায়ন পায় নাই তো। বাট মরার পরে অনেক মানুষ বুঝছে যে আসলে ব্যাপারটা কী। সো এরকম আর কি, যে সফলতা হুট করে টের পাওয়া যায় একটা অল্প স্প্যান ব্যাপী, বাট সার্থকতা আসলে এভাবে টের পাওয়া যায় না, এটা সময় লাগে। তো এখন সার্থক মানুষ হওয়ার জন্য অধ্যবসায় লাগে, পরিশ্রম লাগে, অনেক দূরে তাকানো লাগে, এবং মাঝে মধ্যে আশাহত হয়েও দৌড়ানো লাগে। আশাহত মানে বুঝছো, আশা নাই তাও আমি দৌড়ে যাব। মানে ব্যাপারটা এরকম, ধর তুই জানিস কোনো একটা দিন তুই বুঝে গেলি যে তোরে দিয়ে এবার বুয়েটে চান্স পাওয়া হবে না, কথার কথা আর কি, বাট ইউল স্টিল কিপ অন মুভিং। এই জিনিসটা লাগবে। আমার কথাই চিন্তা কর না ভাই, আমার তো স্পষ্ট বোঝা যাচ্ছিল এসএসসিতে এ প্লাস নাই, এইচএসসিতে এ প্লাস নাই, আমি কেন জানি এগুলোতে পারি না, আমার দিয়ে হয় না। বুয়েটে পরীক্ষা দিতে পারবো না করে লাস্ট মোমেন্টে কোনো রকমে যাইতেছি পরীক্ষা দিতে। আমার কি কোনো আশা থাকা উচিত যে আমি বুয়েটে চান্স পাবো? তারপরেও আমি দৌড়ে গেছি, আমি কিন্তু হাল ছাড়ি নাই, যে দেখি চেষ্টা করে যাই। তো এই সার্থক মানুষদের কতগুলো ক্যারেক্টারিস্টিক ট্রেট থাকে, এই জিনিসটা নাইমের মধ্যে দেখে আমার ভালো লাগতেছে, এই জন্য এতগুলো কথা বলতেছি। যে ওর একটা ব্যাপার দেখলাম, যেটা যে ও আমার সেই কথাটা প্রথমে যখন বলছিলাম যে প্রবলেমের ডায়েরি বানাবে, একই ডায়েরির মধ্যে সমস্ত সমস্যা থাকবে, ওই কাজটা এই ছেলেটা করছে। আর কি কেউ করছো নাকি করো নাই? ফাজিলের দল, এটা করাটা উচিত ছিল। যাই হোক, যারা করো নাই তারাও এখন যায় আবার হাল ছেড়ে দিও না। প্রবলেম বের করে রাখা মানে তোমার আসলে অর্ধেক প্রবলেম সলভড। তুমি ভালো করেই জানো তোমার এই জায়গায় প্রবলেম, তাইলে কি হবে জানো, পরীক্ষার হলে ওই সব জিনিস দেখলেই তুমি কি করবা? ঝাঁপায় পড়বা। কি করবা কত? ইনস্ট্যান্ট স্কিপ করবা। সো যে জানে ভালো করে তার দুর্বল জায়গা কোনটা, সে ওই জায়গাগুলো স্কিপ করে কথাবার্তা বলে। তুই ভেবে দেখ তুই কত বড় বোকা হইতে পারিস। ধর তোর বাম হাতে একটা ব্যথা আছে,
তুই মারামারি করতে যায় বামার দিয়ে ঘুষি উঠাইছস, তা তুই তো মানে ঘুষি উঠায় তো তুই নিজেই ব্যথায় চিৎকার করবি, তোর শত্রু তো বুঝে যাবে তোর দুর্বলতা কোন জায়গায়। সো নো দাইসেলফ, নিজেকে জানো যে তোমার স্ট্রেংথ কোথায়, তোমার দুর্বলতা কোথায়। সো দুর্বলতাওয়ালা কোনো প্রশ্ন যখনই পাবা, কোনো প্রসঙ্গ যখনই পাবা, কসম লাগে ভাই ন্যানো সেকেন্ড পর্যন্ত সময় এখানে ব্যয় না করে জাস্ট মুভ অন, মুভ অন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 22-23 কিছু একটা ক্লাস হবে, মানে কোর ইঞ্জিনিয়ারিং